কাটিগড়ায় জমি বিবাদকে কেন্দ্র করে সংঘটিত রক্তক্ষয়ী সংঘর্ষে হত 2, আহত বোন। এলাকা জুড়ে উত্তেজনা। কাছাড়ের কাটিগড়ার খেলাময় বৃহস্পতিবার সকালে এক অনাকাঙ্ক্ষিত জমি বিবাদের জেরে সংঘটিত মারপিটের ঘটনায় খুন হলেন 2 ব্যক্তি। এ কাণ্ডে উভয় পক্ষের বেশ কজন গুরুতর আহত হয়ে বর্তমানে কালাই হসপিটালে চিকিৎসা। মৃত দুজনের নাম যথাক্রমে রাজু বৈষ্ণব ও ধীরেন্দ্র বৈষ্ণব। জানা গেছে, এদিন সকালবেলা জমি বিবাদের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষে 2 পক্ষের মধ্যে মারপিট হলে আশঙ্কাজনক অবস্থায় রাজু ও ধীরেন্দ্রকে স্থানীয় হসপিটালে ভর্তি করা হলে তাদের উভয়ের মৃত্যু হয়। এতে হসপিটাল চত্বরে 2 পক্ষের মধ্যে ফের শুরু হয় তুমুল সংঘর্ষ। পরে 2 পক্ষের অনেকেই আহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য শিলচর হসপিটালে প্রেরণ করে। এ কাণ্ডে এলাকা জুড়ে টান উত্তেজনা বিরাজ করছে। যারা মারা গেছে তারা এক পক্ষের নাকি 2 পক্ষ। আজ থেকে নির্বাচনের মাঠে নেমে পড়েছেন কংগ্রেসের প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। মঙ্গলবার প্রার্থিত্ব নিশ্চিত হওয়ার পর আজ করিমগঞ্জ জেলার উপস্থিত হয়েছেন কংগ্রেসের প্রার্থীদল। আজ ট্রেন যোগে বদরপুর উপস্থিত হয়ে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বাজালেন নির্বাচনী রণডঙ্কা। নিজের নির্বাচনী সমষ্টির উন্নয়নের অঙ্গীকারবদ্ধ হয়ে এক প্রকার নির্বাচনী প্রচারে নামলেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। বদরপুরে উপস্থিত হওয়ার পর প্রথমে উনাকে সম্বর্ধনার জোয়ারে ভাসান করিমগঞ্জ লোকসভা সমষ্টির কংগ্রেসীরা। তারপর র্যালি যোগে আনন্দ উল্লাসের মাধ্যমে নিয়ে আসা হয় করিমগঞ্জের জেলা সদরে। করিমগঞ্জের লোকসভা সমষ্টির প্রায় বিভিন্ন প্রান্ত পৌর দিন ঘুরে বেড়ান কংগ্রেসের প্রার্থী হাফিজ রশিদ চৌধুরী। গৰম কৰিছে, তেওঁলোকে মোক এটা কৰিছে আৰু চেণ্ট্ৰেল লিডাৰশ্বিপ, অসম ষ্টেট লিডাৰশ্বিপ তেওঁলোকৰ ওচৰত মই ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। প্ৰথমে মোক যে বিবেচনা কৰিছে, ইমান টাফ এটা ফাইট
এই ফাইটৰ লগতে মোক তেওঁলোকে বিবেচনা কৰিছে আৰু মই ভাবোঁ তেওঁলোকে বিশ্বাস মতে ৰাখিছে মই সেই বিশ্বাস কিন্তু যদি হয় এখানটো হয়তো বিজেপিটো হ'ব পাৰে কিন্তু মই নাভাবোঁ যে কোনো কণ্টেষ্ট কোনোবা আহিব মই এখন আমাৰ ভোট কাৰ্ড যিটো আছে আজি আমাৰ ইয়াতে যিটো ইছ্যুজ আছে বিশেষকৈ মই যোৱাকালিয়ে কৈছোঁ নেশ্যনেল চেনেলত কৈছোঁ হেৰিতো কৈছোঁ আমাৰ যে বৰাকপল্লীৰ যিটো ইছ্যু বিশেষকৈ কংগ্ৰেছ সমষ্টিত আজি হাইলাকান্দি এখন ৰেল লাইন নাই ডাইৰেক্ট এই গুৱাহাটীৰ কাৰণে এখন ৰেল লাইন ইমান দিনত দিব লাগে ৰেল লাইন যদি বদৰপুৰ আহিব লাগে বদৰপুৰ ঘাটত যিটো ফ্লাইঅভাৰ নথকাৰ কাৰণে 2 ঘণ্টা 3 ঘণ্টা কৰি মানুহ ট্ৰেইন মিছ কৰে ইমান এটা ডাঙৰ ইছ্যু এই ইছ্যু ইমান কোনোৱে মানুহ উত্থাপন কৰিব নাই মোক ফাৰ্ষ্ট এণ্ড ফৰমষ্ট লাগিব যে হাইলাকান্দি বাছে মই যাতে এইটো হেৰি কৰিব পাৰোঁ ফাৰ্ষ্ট কাম মই সেইটো ছেকেণ্ড কাম হ'ব আমাৰ এইটো বৰ্ডাৰ ডিষ্ট্ৰিক্ট মিজোৰামৰ লগত এইটো হেৰি আছে মণিপুৰৰ লগত আছে নাগালেণ্ডৰ হেৰিৰ লগত আছে এই বৰ্ডাৰ ডিষ্ট্ৰিক্টটো চেণ্টাৰৰ লগত হয় ঘাট যিটো আছে ইণ্ডাষ্ট্ৰি পেপাৰ মিল বন্ধ হৈ আছে পেপাৰ মিল চুগাৰ মিল এটচেট্ৰা যিটো আছে এই গোটেই আমাৰ লগত আৰু যে অসমৰ পৰা 1 লাখ চাকৰি দিছে আমাৰ বৰাকপল্লী মানে কিমান পাইছে গ্ৰেড 4 এমপ্লয় মানে ইয়াতে আনি দিছে মই ফাৰ্মালি উত্থাপন কৰিম আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে করিমগঞ্জ তৃণমূল কংগ্রেসের স্থায়ী কার্যালয়ের উদ্বোধন আজ রাজ্যসভার সাংসদ তথা তৃণমূল নেত্রী সুস্মিতা দেব ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের শুভ উদ্বোধন করলেন। করিমগঞ্জ ভেটেনারি হাসপাতালের সম্মুখে স্থিত স্থানে তৃণমূল কংগ্রেসের কার্যালয় উদ্ভূত হয়। পরবর্তীতে আগত লোকসভা নির্বাচন নিয়ে বিভিন্ন প্রসঙ্গ উঠে আসে কার্যালয়ের উদ্বোধনী সভায়। তবে সাংবাদিকদের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে সুস্মিতা দেব বলেন, আজ রাত্রির ভিতরে তৃণমূল কংগ্রেসের লোকসভা নির্বাচনের জন্য বরাকের 2 সমষ্টির প্রার্থীর নাম ঘোষণা করা হবে। এই জিপিতে এটা আমরা আশা রাখছি। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। যায় এই 1200 টাকা দিয়ে তুমি কি খাবে আর কি পড়বে আর কি ছেলে মেয়েদের দিবে? আজকে আমাদের জন্য একটা খুশির দিন যে আগে তৃণমূল কংগ্রেসের কোনো স্থায়ী অফিস ছিল না, যদিও আমরা ধন্যবাদ তরুণদাকে যে তিনি বহু চেষ্টা করে একটা স্থায়ী অফিসের ব্যবস্থা করেছেন। তো যুদ্ধ হয়েছে কংগ্রেসের ভিতরে আসামে, আমি জানি না, আমি যতদূর রাজনীতি বুঝি ভোটাররা চিন্তা করছে যে কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া, তাই বলে বিকল্প হয়ে তৃণমূল কংগ্রেসই উঠে আসবে। অনেক পরিশ্রম করছে আমাদের সংগঠনের পক্ষের থেকে। আমি আশা করছি যে আগামী দিনে তৃণমূল কংগ্রেসই বিকল্প হয়ে উঠবে, কারণ আমার মনে হয় যে জনসাধারণ কংগ্রেস আর ইউডিএফ এর উপরে আর আস্থা হারিয়ে ফেলেছে। আমি আশা করছি তৃণমূল কংগ্রেস একটা বিকল্প দল হিসাবে সংঘর্ষ করার জন্য মানুষের পাশে এসে দাঁড়াবে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলেন। ইতিমধ্যে দেখা গেছে পুরো ভারতবর্ষে কাপ অনুমোদন করা হয়েছে, কার কতটুকু প্রভাব পড়বে আগামী লোকসভা নির্বাচনে? কি কার কি ধরনের প্রভাব পড়বে লোকসভা নির্বাচনে? দেখেন, সিএএটা ইলেকশন আসলেই কা আসে, আর ইলেকশন চলে গেলেই আবার কা নিয়ে কিছু শোনা যায়। এটা আমরা একবার না, আমরা লাস্ট 3টা ইলেকশনে দেখছি। আমরা লাস্ট বিধানসভার ইলেকশনের আগে দেখেছি, তখন ক্যাব ছিল না কি ছিল, এখন শুধু প্রশ্নটা হলো যে সিএএটা বারবার বিজেপি নির্বাচনে একটা রাজনৈতিক অস্ত্র হিসাবে ইউজ করছে। ডিভিশন, অ্যাসেমিজ আর নন অ্যাসেমিজের মধ্যে ডিভিশন, হিন্দু মুসলিমের মধ্যে ডিভিশন। এটা এই ধরনের ডিভিশন না করে একটা এরকম আইন পাস করা যেত, যেটা সবাইকে একসঙ্গে নিয়ে একটা আইন পাস করা যেত। কিন্তু বিজেপিটা বারবার কেন করছে? কারণ বিজেপি এটাকে এজ এ পলিটিক্যাল টুল টু ডিভাইড অ্যান্ড উইন ইলেকশন। আর এটাও আমি বলে দিই, যেটা আমি শিলচরের একটা প্রেস মিটে বলেছি, সিএএটা আনা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলায় টার্গেট করার জন্য। কারণ 2টো লোকসভা সিট আছে যেখানে একটা কমিউনিটি
একটা কমিউনিটি সিএএ চাইছে এবং ওরা বিজেপিকে লাস্ট ইলেকশনে ভোট দিয়েছিল। ওদের চাপে অমিত শাহজি এই আইনটা নিয়ে এসেছে। কিন্তু আসামে এটার কি রেপারকাশন হবে, বিশেষ করে আপার আসামে, আমি আপার আসামের মানুষকে বলবো যে আপনারা তো আসাম অ্যাকর্ডকে মানে অনেক বড় মানে একটা বাইবেল মতো মানতেন, বা আসাম অ্যাকর্ডকে আপনারা অনেক শ্রদ্ধা করতেন, গুরুত্বপূর্ণ মানলেন। এখন আসাম অ্যাকর্ডটা কে ভাঙলো? বিজেপি ভাঙলো। লোকসভা নির্বাচনের আগে এআইইউডিএফ দলে ভাঙন। করিমগঞ্জ এআইইউডিএফ এর প্রশাসনিক সাধারণ সম্পাদক এইবার দল থেকে করলেন পদত্যাগ। প্রাথমিক সদস্য পদ পর্যন্ত ত্যাগ করলেন দেওয়ান আব্দুল হাকিম চৌধুরী 22। এআইইউডিএফ ছেড়ে দুদিনের ভেতর আনুষ্ঠানিকভাবে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করবেন দেওয়ান আব্দুল হাকিম চৌধুরী। করিমগঞ্জ লোকসভা সমষ্টিতে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী প্রার্থিত্ব লাভের পর হাকিম চৌধুরীর এই সিদ্ধান্ত। আজকে একটা জরুরি সিদ্ধান্ত নিতে আমি বাধ্য হলাম। করিমগঞ্জ জেলা এআইইউডিএফ এর জন্মলগ্ন থেকে আমি করিমগঞ্জ জেলা এআইইউডিএফ এর এক সদস্য হিসাবে আমি কাজ করে যাচ্ছি। বিভিন্ন পদে আমি পদাধিকার ছিলাম। এখন আমি করিমগঞ্জ জেলা এআইইউডিএফ এর প্রশাসনিক সাধারণ সম্পাদক হিসাবে কাজ করে যাচ্ছি। আজকে বিশেষ প্রয়োজনে মানুষের স্বার্থে আমি এআইইউডিএফ এর প্রাথমিক সদস্য পদ থেকে আমি ইস্তফা নিচ্ছি। যে যেখানে আছেন এআইইউডিএফ এর কর্মীবৃন্দ, সময়ের স্বল্পতা হেতু সবার সঙ্গে যোগাযোগ করতে পারিনি। আপনাদের নিয়ে অনেক দিন কাজ করেছি। আগামী দিনে আবারও আপনাদের সঙ্গে বিশদ আলোচনা করব। বিভিন্ন সময় রাজনীতির ঊর্ধ্বে উঠে একটা বন্ধন সৃষ্টি হয়েছিল আমাদের মধ্যে, তাই বিগত দিনে কাজ করা হেতু সম্পর্ক হয়েছে। আমি আপনাদের কাছে যোগাযোগ করতে পারিনি অনেকের সঙ্গে, তাই এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। আমার জন্য দোয়া করবেন। আগামী দিনে মানুষের স্বার্থে যাতে আমার কাজ করার স্পৃহা আল্লাহ তাআলা দেন আর সঠিক পদক্ষেপ নিতে পারি। আমি আজকে অব্যাহতি নিচ্ছি। দুদিনের ভিতরে আমার রাজনৈতিক সিদ্ধান্ত আপনাদেরকে সবাইকে আমি জানাবো কি করতে হবে, কি করব আগামী দিনে। ধন্যবাদ। এই মাহে রমজানে সবার সুস্বাস্থ্য কামনা করে আমার জন্য দোয়া প্রার্থনা করে আমি এখানে শেষ করছি। আল্লাহর হলা। ধন্যবাদ। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। চক্ষু পরিষেবায় এক নতুন সংযোজন ঘটল করিমগঞ্জে। মানবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্দ্রিয় রয়েছে চোখ, তাই সর্বাবস্থায় ওই ইন্দ্রিয় রক্ষা করা দরকার। অনেক সময় কোনো ব্যক্তি চোখের রোগে আক্রান্ত হন কোনো দৈহিক সমস্যার কারণে। আপনি বোধহয় ভাবছেন আপনার জীবন শেষ হয়ে যাচ্ছে, কারণ অন্তত জীবনযাপন করা জীবনের মূল্যহীন পড়া। আপনি বোধহয় মহা চিন্তায় চোখের রোগ সারাতে হয়তো আপনি বাহিরে যেতে হচ্ছে, কারি অর্থ খরচ করতে হচ্ছে, যা আপনার সামর্থ্যের বাহিরে। এখন থেকে অযথা চিন্তার অবসান ঘটল। আপনার শহরে হাজির হলো চোখের রোগ সারাতে অত্যাধুনিক ক্লিনিক। আপনার হয়তো কারি অর্থ খরচ করতে হবে না, না যেতে হবে ঘরের বাহিরে। তাই অবহেলা না করে আমাদের প্রতিষ্ঠানে পা রাখুন। আমাদের ঠিকানা চৌধুরী আই ক্লিনিক, শম্ভুসাগর উদ্যান সংলগ্ন করিমগঞ্জ। এখানে অত্যাধুনিক মেশিন সহ অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। রোগীদের পরিষেবা আমাদের বৃহৎ সংকল্প। আমি ডাক্তার এইচ.কে. চৌধুরী, শিলচর চৌধুরী আই হসপিটালের আমি মেডিকেল ডাইরেক্টর। করিমগঞ্জ জেলাবাসীর জন্য একটা সুখবর নিয়ে আমরা এসেছি। আমরা এইখানে করিমগঞ্জ শম্ভুসাগর পার্কের সংলগ্ন এই মেইন রোডে আমরা একটা চৌধুরী আই ক্লিনিক খুলেছি। এটা করিমগঞ্জবাসীর জন্য এটা একটা সুখবর এই জন্য বলছি, কারণ চক্ষু চিকিৎসার ক্ষেত্রে একটা নতুন দিগন্তের সূচনা করবে এই করিমগঞ্জ জেলায়। কারণ চোখের জন্য আর কাউকে করিমগঞ্জ জেলাবাসীকে অন্তত শিলচর বা গৌহাটি যেতে লাগবে না।
স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। প্রশংসার জোয়ারে ভাসলেন শহর করিমগঞ্জের 25 নম্বর পৌর কমিশনার নির্মল বণিক। কেননা চারটি জনপ্রকল্পের শিলান্যাস একই সঙ্গে। এলাকার পৌর কমিশনারের দায়িত্ব নেওয়ার পর থেকে যেভাবে জনহিতকর কাজ করে যাচ্ছেন তারই সুবাদে এলাকার জনগণ সহ অন্যান্য বিশিষ্টজনদের কাছে প্রশংসিত। বুধবার একই সঙ্গে জনহিতকর চারটি প্রকল্পের শিলান্যাস হয় অতিথিদের হাত দিয়ে। শহরের 25 নম্বর এলাকায় বিশেষ করে ড্রেনেজ প্রকল্প ছিল অন্যান্য প্রকল্প। শিলান্যাস কার্যক্রমে করিমগঞ্জের সাংসদ কৃপানাথ পাল্লা, পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব, এএসটিসি অধ্যক্ষ মিশন রঞ্জন দাস, জেলা উন্নয়ন পর্ষদ চেয়ারম্যান দেবব্রত সাহা, জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, বিজেপি শহর সমিতির সভাপতি কিশোর দে, শহরের বিভিন্ন এলাকার পৌর কমিশনার সহ অন্যান্য বিশিষ্টরা উপস্থিত ছিলেন। এ পরিপ্রেক্ষিতে এলাকার পক্ষ থেকে সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রারম্ভিক বক্তব্যে সাংসদ, পৌরপতি সহ অন্যান্য অতিথিদের প্রতি এলাকার পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন পৌর কমিশনার নির্মল বণিক। কেননা উনাদের বিশেষ তৎপরতায় চারটি প্রকল্পর শিলান্যাস হয়। আগামী দিনে উনারা এভাবে সহযোগিতা করে যাবেন বলে আশা প্রকাশ করেন তিনি। সভা শেষে হিতাধিকারীদের হাতে সামগ্রী তুলে দেওয়া হয়। সবাই মিলে আমরা একসঙ্গে দৌড় দেব। আমি অনুরোধ রাখছি আপনাদের কাছে, জয় শ্রীরাম। নেতৃত্বে যে সংসদ গঠিত হতে চলেছে, মাননীয় প্রধানমন্ত্রী তৃতীয়বারের জন্য মোদীজি হতে চলেছেন, আমাদের মাননীয় প্রার্থী শ্রী কৃপানাথ মালাকে পদ্মফুল চিহ্নিত ছবিতে ভোট দিয়ে জয়যুক্ত করুন আর উন্নয়ন যাত্রাকে সচল রাখুন। সেই আবেদনটুকু রাখতে ধন্যবাদ সকলকে। তখন কি বলবো আপনাকে, এর জন্য আমার তরফ থেকে যত হেল্প লাগে আমি আপনাদের সঙ্গে সাথে আছি। আমাকে নিয়ে আপনারা গুয়াহাটিতে যান, কোথায় যেতে হবে বলুন, আমি যাবো আপনাদের সঙ্গে। এইটাই মেইন প্রবলেম আছে। আরো যে ছোট ছোট প্রবলেম আছে সেগুলা ওনারা তো করছেনই, করবেনই। এবং বিশেষ করে আমার ভাঙ্গাতে একটা মিটিং আছে, আমি যেতে হবে। আমি দেখেছি করিমগঞ্জ শহরে বাকিও তো ডেভেলপমেন্ট মোটামুটি আছে, রাস্তাঘাট হয়ে গেছে মোটামুটি। রাস্তাঘাট কোনো জায়গাতে নেই, তবে কষ্ট করে নেই মানুষ। কিন্তু এই ফ্লাড যেটা হয়, আর্টিফিশিয়াল ফ্লাড, বৃষ্টির ফ্লাড, সেটা বাড়া সব থেকে ডেঞ্জারাস। এর জন্য আমি ধন্যবাদ জানাই। এবং শহরের অন্যান্য কয়েকটা ওয়ার্ডে আমি নিজে গিয়েছিলাম,
এবং আমাদের প্রার্থী যারা ছিলেন ওদের পক্ষে ভোট দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছিলাম। এবং পাবলিক থেকে যেটা আমি পেয়েছি, খালি এই ওয়ার্ডের কথা নয়, বিভিন্ন ওয়ার্ডে, কেন যে আমাদের মিউনিসিপালিটি শহরকে সুন্দর করবো, নট অনলি শহর, গ্রামের জন্যও সেইভাবে পয়সা দেওয়া হচ্ছে। আজকে পঞ্চায়েতে অনেক পয়সা দেওয়া হচ্ছে গ্রামকেও সুন্দর করার জন্য, শহরকে সুন্দর করার জন্য। এইভাবে পয়সা আমরা কোনোদিন দেখিনি বরাকবলিতে বা আসামেও। গত কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী এসেছিলেন, আপনারা জানেন, 2টা সভা করেছেন, একটা রামকৃষ্ণের, একটা শিলচরে। 2 সভা করি নাই আমরা সেটাকে যাতে করে বিজ্ঞানসম্মত হয় তার জন্য বিশেষভাবে আমরা গুয়াহাটি থেকে একটি সার্ভেয়ার টিম এনে, ইঞ্জিনিয়ারকে এনে সার্ভে করা হয়েছিল। সার্ভে রিপোর্ট ভালো এসেছে। যখন বলা হয়েছে এটা মুনি ডাউনওয়ার্ড আছে, জল যাবে, তারপর আমরা পরবর্তী স্টেপ নেই এবং পরবর্তীতে আমাদের করিমগঞ্জের পৌরপতি উনি সেই টাকা স্যাংশনের জন্য বিভিন্নভাবে যোগাযোগ করেন। তৎসঙ্গে উপপৌরপতি সুকান্ত দাস নিত্য অনেকবার গুয়াহাটিতে সেটার সঙ্গে যোগাযোগ করে চলেছেন। আমি বারবার ওনাদেরকে প্রেসার দিয়েছিলাম যে আমরা বন্যার নেক্সট আমাদের বর্ষা আসার আগে দাদা যেটা যদি ব্যবস্থা না হয় তাহলে অবস্থা বেগতিক হবে। আমরা অল্প বৃষ্টিতে হিন্দুস্তান নাথ বাজার কমিটি বনমালী স্থিত তাদের নিজ জায়গা কে বা কাহারা জবরদখল করে নিয়েছে এমনি দাবি নিয়ে তাদের জায়গা ফিরে পেতে আজ করিমগঞ্জ ডিসি ও করিমগঞ্জ সার্কেল অফিসে একটি লিখিত পত্র প্রদান করেন, যাতে আগামী দিনে তাদের জায়গা ফিরে পেতে পারেন ও উচিত বিচার পান। নাথবাজার কমিটি বনমালীরও তার পক্ষ থেকে আজকে আমাদের এই বনমালী রোডের যে জায়গাটা, যেখানে 1948 ইংরেজি থেকে এই বাজারটা চলছিল, যে বাজারে হস্তশিল্প মানে তাঁত শিল্পের বুনা জিনিসগুলো বিক্রি করা হতো, বরাকবেলি তথা আসামের একমাত্র বাজার ছিল যেটা, সেই বাজারটা বিভিন্ন কারণে আজকে বাজার আর বসে না। তারপরও আমরা বিভিন্নভাবে চেষ্টা করেছিলাম মিউনিসিপ্যালিটির সঙ্গে কথা বলে এবং আমাদের স্থানীয় নেতাদেরকে বলে মিটিং টিটিং করে বাজারটাকে আমরা একটা ডেইলি বাজারে রূপান্তরিত করার চেষ্টা করেছিলাম, কিন্তু সেটাও আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। সেই কারণে এখানে গ্রামীণ লোকদের শেয়ার আছে এবং বাজারটা বর্তমানে কোনো বাজার নেই। এই সুযোগে কিছু দুষ্কৃতকারীরা বাজারের রাস্তার উত্তর দিক অর্থাৎ নটিক্যাল পার সংলগ্ন যে জায়গাগুলা, সেই জায়গাগুলা আমাদের ওরা জবরদখল করেছে। সেই জবরদখল মুক্ত করার জন্য আজকে আমরা করিমগঞ্জ জেলার কমিশনার মহোদয় এবং সার্কুল অফিসার মহোদয়াকে স্মারকলিপি প্রদানের মাধ্যমে ন্যায্য বিচার চেয়েছি আমরা, এবং তৎসঙ্গে প্রেস, ইলেকট্রনিক মিডিয়া সবাইকে আমরা এই জিনিসটার প্রচার করে অনেক লোক যারা নতুন প্রজন্ম তারা জানে না এই বাজারটার ইতিহাস। অনেকেই ভাবে যে এখানে যে লোকগুলো ঘর তৈরি করছে তাদের, তো সেই জিনিসটা যাতে মানুষে জানতে পারে যে আমাদের জায়গা নটিক্যালের পার এবং ভিতরের দেওয়ালের ভিতরে সম্পূর্ণ জায়গাটা আমাদের বাজারের, সেই বেদখল মুক্ত করার জন্য আজকে আমরা সবার সাহায্য সহানুভূতি এবং প্রশাসনের সাহায্য কামনা করছি, যাতে অচিরেই আমাদের সেই জায়গাটা দখলমুক্ত করে দেওয়া হয়। ধন্যবাদ। লুয়াইপুয়ার পাতিয়ালা থেকে অবাধে বনজ গাছ কেটে পাচারের অভিযোগ নির্বিকার বন বিভাগ। গত দীর্ঘদিন লুয়াইপুয়া ফরেস্ট রেঞ্জের পাতিয়ালা বিটের ইছারপাড় কুয়ারি সংলগ্ন সংরক্ষিত বনাঞ্চল থেকে অবাধে মূল্যবান বনজ গাছ কেটে অন্যত্র পাচারের অভিযোগ উঠেছে। এ নিয়ে বন বিভাগ কুম্ভকর্ণের নিদ্রায় আচ্ছন্ন বলে প্রাপ্ত অভিযোগ মতে এসব পাচার কাণ্ডে জড়িত রয়েছেন স্থানীয় একটি দুষ্ট চক্র। এ মর্মে ওই এলাকার বাসিন্দা তথা পরিবেশপ্রেমী মজির উদ্দিন জানান, বন বিভাগের উদাসীনতার সুযোগকে মোক্ষম হাতিয়ার করে কতিপয় ব্যক্তিরা রাতের অন্ধকারে বনজ সম্পদ ধ্বংস করে চলছে। এতে প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট হচ্ছে, ফলে কার্যক্রমে ফুটবল খেলার মাঠ রূপান্তরিত হচ্ছে বনাঞ্চল। তিনি আরও বলেন যে বিষয়টি সম্পর্কে লুয়াইপুয়ার রেঞ্জ কার্যালয়কে অবগত করলেও নেটফল শূন্য। বনকর্মীরা এসব নিয়ে সচেষ্ট হলে কাঠ মাফিয়াদের জালে তোলা সম্ভব হবে।
স্থানীয়দের আরও অভিযোগ যে বনাঞ্চল বেদখল করে এলাকার স্থানে স্থানে পান চাষ সহ ফিশারি নির্মাণ ও অব্যাহত রয়েছে। বিগত দিনে বন বিভাগের পক্ষে যেসব ফিশারির বাঁধ কেটে জল বের করে দেওয়া হয়েছিল সেগুলো ফের নতুন করে গড়ে তুলে লাভজনক মাছ চাষ চলছে। এ মর্মে স্থানীয় বন বিভাগের রেঞ্জ কর্তা গৌতম টিমুংকে প্রশ্ন করলে তিনি জানান যে বিষয়টি খতিয়ে দেখে শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে। ডেইলি 50-60 করিয়া খাটিয়া নিতে সেটা বহুত গাছা নেওয়া হয়ে গেছে। আমি হয়তো দিয়ে দিছি, কমপ্লেন দিছি, দেওয়ার পরে তাইজাইন কইছেন আমরা অ্যাকশন নিমু, আর নিমু কইয়া ওইটা অ্যাকশন পুরা অ্যাকশন হন না, আর সারা গাছা শেষ হইয়া আসছে এই জায়গায়। এটা তো ফজল এর বাদে তার ভাই হইল গিয়া কাদির, এর বাদে তার নাম যেটাও বাবুল আর তরমুজ, আর আরও যে নতুন নাম আকিল, আরও বিশিষ্ট আরও কয়েকজন আছে নারিওয়ালা, তারা সাংগবাঙ্গ আছে। এরা ধরলে কানো ধরলে মাথা আইব বাকা প্রায় 7-8 মাস তাই কাটিয়েছে। ডেইলি সব গাছ প্রায় কাটাবো। এটা কোন বিটার আন্ডারে? ও তো লাইফার ও আমরা পাতিয়ালা ভিতর আমরা ভিলেজ লাগানি রিজার্ভ এলাকা। এখন আমি চাই আর অ্যাকশন নেব হইতো।